দেখো আজ আমরা গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখতে যাচ্ছি আজকে। দেখো গ্রামারে আজকের বিষয় হলো আমাদের নো সুনার হ্যাড, তারপরে ডট ডট দিয়ে দেন। এটাকে আমরা কি অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারও বলতে পারি, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা গ্রামারের রুল শেখার সঙ্গে সঙ্গে স্পোকেনে কীভাবে আর কি ব্যবহৃত হয় সেটাও শিখব। প্লাস গ্রামারে কীভাবে খাটবে, কত রকমভাবে ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখব। দেখো কত রকমভাবে একটা প্রশ্ন, অর্থাৎ যেহেতু আমি বাংলাটা লিখে দিচ্ছি, যেহেতু তোমরা অর্থটা বুঝলে করতে সবসময় খুবই সুবিধা হয় এবং এটা যাতে তোমরা স্পোকেনের ক্ষেত্রেও খাটাতে পারো, এই জন্য আমি বাংলাটাও লিখে দিচ্ছি, প্লাস ইংরেজিটাও কত রকমভাবে হয় সেটাও আমি লিখে দিচ্ছি। তাহলে তোমাদের দুভাবেই সুবিধা হবে, তাহলে বুঝে বুঝে তোমরা করতে পারবে। যেমন ধরো এখানে দেখো, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে, দেখো এখানে দুটো কাজ হয়েছে। আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে একটা কাজ, আর হচ্ছে ট্রেনটি ছেড়ে দিলেও আর একটা কাজ, ঠিক আছে। তাহলে যদি এরকমের পৌঁছাতে না পৌঁছাতে, যেতে না যেতেই, ঠিক আছে, যদি এই রকমের বাংলা আসে, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের বুঝতে হবে আমাদের মৌসুমারের ব্যবহার করতে হবে, ঠিক আছে, ওইটার ব্যবহার। হ্যাঁ, ঠিক আছে, পৌঁছাতে না পৌঁছাতেই, আমি যেতে না যেতেই এই হলো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই ধরনের বাক্য তৈরি করতে আমরা কী করবো, তাহলে প্রথমে সাবজেক্ট, প্রথমে দেখো প্রথমে নো সোনার আনতে হবে। নো সোনার হ্যাড, তারপর হচ্ছে সাবজেক্ট, নো সোনার হ্যাড উই। তারপর কি দেখো, নো সোনার হ্যাড উই, এবার দেবো আমরা ভার্ব কোনটা, পৌঁছানো। তাহলে যেহেতু হ্যাড দিয়েছি এই জন্য ভার্বের ভিতরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। রিচড, REACHED, নো সোনার হ্যাড উই রিচড, কোথায়, স্টেশনে। দ্য স্টেশন, STATION, এইটুকুর অর্থ হলো আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, ঠিক আছে। নো সোনার মানে হচ্ছে এরকমের বাংলাটা চলে আসে, ঠিক আছে। আর হ্যাড দিলে এখানে মনে রাখতে হবে সবসময়, হ্যাড কথা ব্যবহার করবো মানে অবশ্যই এখানে ভার্বের ভিতরি ফর্ম ব্যবহার করতে হবে, অবশ্যই এটা মনে রাখতেই হবে। তাহলে রিচ দ্য স্টেশন, তারপর কী ব্যবহার করবো, দেখো ট্রেনটি ছেড়ে দিল, এটা করার আগে আমরা কী করবো, এখানে দ্যান ব্যবহার করতে হবে আমাদের। দ্যান ব্যবহার করে কি, ট্রেনটি ছেড়ে দিল, তাহলে ট্রেনটি হচ্ছে সাবজেক্ট। দ্যান আমি এই সাইডে লিখছি, দ্যান দ্য ট্রেন। দ্য ট্রেন লিখলাম, ধরো ট্রেনটি দেখো নির্দিষ্ট করে দিয়েছে, নির্দিষ্ট করে দিলে আমরা তার আগে দা ব্যবহার করি, দ্য ট্রেন। এইখানে দেখো পাস্ট টেন্সে দেখো লেফট। তাহলে এটা মনে রাখবো, যখন আমরা নো সোনার ব্যবহার করবো, এটা ভালো করে অবশ্যই খেয়াল রাখবে। নো সোনার ব্যবহার করলে এই দ্যানের আগের পার্টটা পাস্ট পারফেক্ট টেন্সে হয় এবং পরের পার্টটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। এই জন্য বারবার বলি, টেন্সটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে। টেন্স ভালো করে না পড়লে কিন্তু গ্রামারের কিচ্ছু ভালো করে বোঝা যাবে না, ঠিক আছে। অতএব টেন্সটা কিন্তু অবশ্যই ভালো করে জানতেই হবে। তাহলে এই হচ্ছে আমাদের বাক্যটা, ঠিক আছে। এটা আর কীভাবে করা যেতে পারে, এইটাই ঠিক আগের মতো। আগে আমরা দেখো টু এর একটা ব্যবহার শিখেছি, সেটার মতো ঠিক এটাও ঠিক তাই। আমরা কী করবো, এই নো সোনার হ্যাডের পরিবর্তে এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো। অ্যাজ সুন অ্যাজ, তারপর উই দেবো, অ্যাজ সুন অ্যাজ উই। তারপর দেবো রিচড, REACHED, রিচড দ্য স্টেশন। এবার এখানে কি দেবো, কমা, দ্য ট্রেন লেফট। এবার দেখো এটা পাল্টে গেল কি করে, তোমাকে মনে রাখতে হবে নো সোনার হ্যাড ব্যবহার করলে, নো সোনার হ্যাড এখানে আমরা ডিডও ব্যবহার করতে পারি। যদি এখানে ডিড ব্যবহার করো তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, রিচ হয়ে যাবে, ঠিক আছে। ভালো করে মনে রাখবে, ডিড ব্যবহার করলে এখানে রিচ ব্যবহার করব, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম। আর যদি আমরা হ্যাড ব্যবহার করি, নো সোনার হ্যাডের দেখো হ্যাড ব্যবহার করলে আমাদের ভিতরি ফর্ম, এটা পাস্ট পারফেক্টে হবে, এটা পাস্ট ইনডেফিনিটে হবে। আর অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলে দুটোই পাস্ট ইনডেফিনিটে হবে, এটা মনে রাখতে হবে। যখনই আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব, যে দুটো বাক্য ব্যবহৃত হবে দুটো বাক্যই পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ সাবজেক্টের পরে পাস্ট ফর্ম, এটা হবে সাবজেক্টের পরে পাস্ট ফর্ম, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে হবে আমাদের সবাইকে। তাহলে দেখো এই দুটোভাবে আমাদের এই একই আইডিয়া আসলো, এটাও একই অর্থ, এটারও এই একই অর্থ,
তাহলে পরীক্ষায় এবার কীভাবে আসবে? দেখো পরীক্ষায় কীভাবে আসবে, পরীক্ষায় এটা কীভাবে দেবে, পরীক্ষায় কী দেবে তোমাকে, দেখো এভাবে প্রশ্ন হবে। ঠিক ধরো বললো আগেরটা হলো সেম টু সেম, মনে রাখবা এইটা যদি প্রশ্ন আসে এইটা উত্তর হবে, এইটা প্রশ্ন হিসাবে দিলে এইটা উত্তর হবে। দেখো কীভাবে আসবে, আমি এখানে দিলাম নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড আই, ধরো এখানে দিলাম রিজড হোম, রিজড হোম, রিজড হোম দেন দ্য রেইন স্টার্টেড। এর মানেটা তাহলে কেমন দাঁড়াবে, নিজেরাই করবে। তাহলে আমি বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হলো বা শুরু হয়েছিল, ঠিক আছে, যা বলি। তাহলে দেখো এবার এটা দিয়ে তোমাকে কি কি বলতে পারে, প্রশ্ন কি কি আসতে পারে, এটা দিয়ে বলবে তোমাকে অ্যাফার্মেটিভ করো, অ্যাফার্মেটিভ বলতে পারে যে অ্যাফার্মেটিভ করো, কারণ এখানে কি আছে নেগেটিভ, নো থাকা মানে হচ্ছে নেগেটিভ আছে। অ্যাফার্মেটিভ মানে কোনো নো নট নেভার এই কথাগুলো থাকবে না। আর কি বলতে পারে, বলতে পারে ইউজ অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করো। আর কি বলতে পারে অমিট, অমিট মানে বাদ দেওয়া বা তুলে দেওয়া। নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাডটা ডট ডট দিয়ে জানও দিয়ে দিতে পারে এখানে, যে নো সোনার হ্যাড ডট ডট জান, এটাকে তুলে দাও। বা শুধু নো সোনারও থাকতে পারে, নো সোনারটাকে তুলে দাও। নো সোনারকে তুলে দাও মানে অটোমেটিকলি বাক্যটা চেঞ্জ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে এই কয়েকভাবে তোমাকে প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। তাহলে যদি এরকমভাবে দেয় তাহলে আমি উত্তরটা কী করবো, আমাকে মনে রাখতে হবে কি বলেছি, এইটা থাকলে এইটা উত্তর, এইটা থাকলে এইটা উত্তর। তাহলে কি নো সোনার এইটুকের পরিবর্তে আমি কী ব্যবহার করবো, অ্যাজ সুন অ্যাজ। এইটা তোমাকে মনে রাখতে হবে যে নো সোনার জায়গায় আমি ব্যবহার করবো অ্যাজ সুন অ্যাজ। তারপরে কি আছে পাস্ট প্রেজেন্ট টেন্স, তার মানে সাবজেক্ট আবার পাস্ট ফর্ম, রিচের পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হতো, এই জন্য আমাদের রিচড থেকে যাবে। তাহলে নো সোনা সরি অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম। আর এখানে কি দেবো, দ্যানের জায়গায় কি দেবো আমরা, কমা দেবো। অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলে মনে রাখতে হবে দ্যানের জায়গাটায় কমা হবে। তাহলে মনে রাখবে, এইভাবে মনে রাখবে যে অ্যাজ সুন অ্যাজ নো সোনার হ্যাডের, নো সোনার হ্যাডের জায়গায় আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো, আর দ্যানের জায়গায় আমরা কমাটাকে ব্যবহার করবো। এই জিনিসটা মনে রাখতে হবে। আর যা আছে সেটা একই থেকে যাবে। দ্য ট্রেন লেট, সরি এখানে রেইন, দ্য রেইন স্টার্টেড, দ্য রেইন স্টার্টেড, বাস হয়ে গেল। তাহলে দেখো দেখেছো, তাহলে এইরকমভাবে কিন্তু প্রশ্ন দিলে এইভাবে তোমাকে যেরকমভাবে ঘুরিয়ে ফিরে দিই, তোমার যদি নিয়মটা জানা থাকে তাহলে কিন্তু তুমি এইভাবে করে দিতে পারবে, ঠিক আছে। শুধু মনে রাখতে হবে কোনটার পরিবর্তে কি বসাবো, কোন জায়গাটা চেঞ্জ করবো, এইটার জায়গায় আমি কি বসাবো, এইটার জায়গায় আমি কি বসাবো, এইটুকু শুধু মনে রাখার ব্যাপার, আর কিচ্ছু না, খুবই সহজ, ঠিক আছে। আর দেখো এবার নিচেরটা দিয়ে একটা দেখাচ্ছে, যদি নিচেরটা দেয় তাহলে কীভাবে বলতে পারে, দেখো নিচেরটা দিয়ে তোমার কি বলবে, অ্যাজ সুন অ্যাজ প্রশ্ন হবে। দেখো অ্যাজ সুন অ্যাজ, as soon as I saw him, মানে আমি তাকে দেখতে না দেখতেই কি হয়ে গেল, কমা দিয়ে he ran away, সে পালিয়ে গেল, ঠিক আছে। তাহলে সে পালিয়ে গেল। তাহলে এবার আমি কি করবো, এখানে এইটা দিয়ে তোমাকে কি কি বলতে পারে, যদি অ্যাজ সুন অ্যাজ দেয় তাহলে তোমাকে কি কি বলতে পারে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে বলবে তুমি এটা নেগেটিভ করো, সেটা বলতে পারে তোমাকে নেগেটিভ করো। আর বলতে পারে কি অমিট, অমিট অ্যাজ সুন অ্যাজটাকে তুমি তুলে দাও বা বাদ দাও। আর বলতে পারে ইউজ নো সোনার হ্যাড, এটা ব্যবহার করো, বাস এইরকমভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। তার উত্তরটা তো আমার জানাই আছে, আমরা একই রকমভাবে করবো, আগে যেভাবে করেছি সেম টু সেম একইভাবে।
মানে এবার প্রশ্ন আসছে আমার এইটা, আমি এবার এইটার উত্তর দেবো। তাহলে কি করবো, এই নোসোনার কি ব্যবহার করবো দেখো। তাহলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তনে কি করবো, নো সোনার হ্যাড ব্যবহার করবো, নো সোনার হ্যাড। আর কি করবো, হ্যাড যখন দিয়েছি তখন মনে রাখছো নো সোনার হ্যাড আই, এখানে কি হয়ে যাবে, ভার্বের কোন ফর্ম হবে, থার্ড ফর্ম। হ্যাড আছে মানে থার্ড ফর্ম, এখানে কিন্তু ফার্স্ট ফর্ম আছে, তোমাকে এখানে থার্ড ফর্মই দিয়ে নিতে হবে। নো সোনার হ্যাড আই সেন হিম, ঠিক আছে। আমি তাকে দেখতে না দেখতেই কি হয়ে গেল। তারপরে এখানে কি কমা জায়গায় কি দেবো, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করেছি, তার মানে কমা জায়গায় আমি দ্যান দেবো, দ্যান তারপরে যা আছে তাই আমি বসিয়ে দেবো, দ্যান হি র্যান অ্যাওয়ে, বাস হয়ে গেল। দেখো তাহলে এইভাবে করতে হবে, খুবই ইজি ব্যাপার, শুধু মনে রাখার ব্যাপার কি থাকলে কি দেব আর বাংলাটা কেমন আসে, এইটাই জাস্ট আমাদের বোঝার ব্যাপার। তাছাড়া সবই কিন্তু খুবই সহজ, একবার দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা এই অবধি থাকবে, এই অবধি আমাদের এই নিয়মটা, ঠিক আছে। যদি কারো কোথাও অসুবিধা হয় অবশ্যই জানাবে কমেন্ট করে, তাহলে আমি যেগুলো নিয়ে তোমাদের ডাউট থাকবে সেগুলো জানালেই আমি পরবর্তী ক্লাসে বা যখন আমার কাছে এই মেসেজগুলো আসবে তখন আমি সেই অনুযায়ী তোমাদের ওই ডাউটগুলো সলভ করে দেবো, ঠিক আছে। অতএব ওইগুলো তোমরা জানাবে।